ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে বেশ কিছু সমস্যা কন্টিনিউয়াসলি চলছে এবং বিগত কয়েক মাস ধরে বা কয়েক বছর বলতে গেলে 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি বেশ কিছু সমস্যা আপনারা উপলব্ধি করেই চলেছেন। আপনাদের চাকরি বাকরির জায়গায়, রাজনীতি, চাকরি বাকরির জায়গায় শত্রুতা, পারিপার্শ্বিক ঝগড়া ঝামেলা কন্টিনিউয়াসলি লেগে রয়েছে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা যতটা চেয়েও পারেননি, অর্থ ইনকাম করেও কিন্তু আপনারা সঞ্চয় করতে পারছেন না। আপনাদের পারিবারিকভাবে ঝামেলা কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে বলতে গেলে। আপনার প্রেম সম্পর্কের জায়গায় হয়তো সম্পর্ক হয়েও কিন্তু যেন ঝামেলা কন্টিনিউয়াসলি লেগে রয়েছে, বা আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা ঝামেলা কন্টিনিউয়াসলি লেগে থাকার একটা প্রবণতা। এই রকম নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন মকর রাশির জাতক জাতিকাদের। একে তো শনিদেবের 7.5 চলছে, তবে আপনাদের আগামী 31 মার্চের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন হবে। আপনার জীবনের বিশেষ প্রভাবগুলো কিন্তু পেতে চলেছেন। আপনাদের জীবন থেকে বেশ কিছু সমস্যা পার্মানেন্টলি একবারে পরিপূর্ণভাবে দূর হতে চলেছে। তো সেই যে কি কি পরিবর্তনগুলো হবে সেটার সম্পর্কে আমরা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব, কারণ কালপুরুষ রাশিচক্রে বিশেষ কিছু গ্রহগোচর পরিবর্তন রয়েছে এবং নাক্ষত্রিক পরিবর্তনে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জন্মছকেও পড়তে চলেছে। তো চলুন ভিডিওর মূল আলোচনা ডিটেলসে আলোচনা করব কোন কোন জায়গায় কি কি পরিবর্তনগুলো হতে চলেছে। সবার প্রথমত যেটা হচ্ছে, আপনাদের স্বাগত আদিগুরু জ্যোতিষ চ্যানেলে। যারা এখনো ভিডিওতে একটা লাইক করেননি, কমেন্ট করেননি, অবশ্যই লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায় অথবা জয় শনিদেবের জয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ শনিদেব আপনার একেতক রাশির অধিপতি। শনিদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শনিদেবের 7.5 শেষ চরণ এবং শেষ পর্যায়ে কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। 29 মার্চ রাশি পরিবর্তন করবে। সবার প্রথম পরিবর্তন যেটা হতে চলেছে, আপনাদের আর্থিক বিষয়ের জায়গাটায় কিন্তু খুব অত্যন্ত পজিটিভ সময় হতে চলেছে। কেউ কেউ যদি আপনার অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের কাছে খুবই ভালো থাকবে। একে তো সেখানে সূর্যের উপস্থিতির কারণে আপনার আর্থিক জায়গাটা তো অন্তত খুব স্ট্রং হচ্ছে লক্ষ্য করা যাচ্ছে। আপনি কোনো না কোনোভাবে অর্থ ইনকাম করতে পারবেন, বাট সঞ্চয় কতটা কি করছেন সেটা আলাদা ব্যাপার। আপনাদেরকে একটা কথা আগেই ক্লিয়ার করে দিই, যে কি আপনার জন্মছকে যদি শনিদেব নেগেটিভ পজিশন হয়ে যায় বা আর মঙ্গলের পজিশন খারাপ থাকে, বুধ রাহু শুক্র এদের পজিশন যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি এখানে চেয়েও যেন সমস্যাগুলো দূর করতে পারবেন না, এরকম একটা ব্যাপার। বা গ্রহগোচরের যে শুভ পরিবর্তনগুলো হতে চলেছে, যতটা পরিবর্তন হওয়ার কথা আপনার রাশিচক্রে, ঠিক ততটা ফল আপনি পাচ্ছেন না। এটা কিন্তু তার কারণ। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো অবশ্যই মেনে চললে আপনার জন্য সেটা আরও বেশি কার্যকরী হয়ে যাবে এবং একটু ভালো ফল আপনারা পেতে পারেন। তো এটা হচ্ছে সবার প্রথম পরিবর্তন হতে চলেছে, যে কি আপনার অর্থ সঞ্চয় ভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো হবে এবং উন্নতি লক্ষ্য করা যেতে চলেছে। তার পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার পারিপার্শ্বিক সমস্যা। পারিপার্শ্বিকভাবে যে শত্রুতা বা ঝগড়া ঝামেলা, সেই জায়গায় কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে এবং সেই জায়গায় কারণ হচ্ছে বুধ শুক্রের উপস্থিতি আপনার তৃতীয় ঘরে রাহুর জায়গায়, রাহুর সঙ্গে উপস্থিত। সেই কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। তবে আপনাদের কিছু শর্ট ট্রাভেল অলরেডি হয়েছে, বা এই সময়কালের ভিতরে গত 1-1.5 মাসের ভিতরে আপনারা বেশ কিছু যাত্রা করেছেন, বেশ ট্রাভেল এদিক সেদিক করে অনেক ঘোরাঘুরি করেছেন। তবে এই সুযোগটাও আর কিন্তু থাকবে। তো যেটা বিশেষ শুভ পরিবর্তন যেটা হতে চলেছে, যারা কোনো অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ব্যবসাপাতির জায়গায় যুক্ত রয়েছেন, ব্যবসায় আপনি চেয়েও যেন আপনি পরিশ্রম করেও আপনার সমস্ত রকম বুদ্ধি লাগিয়েও ব্যবসাতে যে পরিমাণ উন্নতি করতে চেয়েছেন ততটা পাননি। এবারে কিন্তু সেই জায়গায় সেই পরিবর্তনটা কিন্তু থাকতে চলেছে। বিশেষ করে অনলাইন ব্যবসা খুব ভালো থাকবে। যারা টেকনিক্যাল লাইনে কোনো ব্যবসা করছেন, টেকনোলজি নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত সময়কাল ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। লক্ষ্মীনারায়ণের যোগও তৈরি হয়েছে, আর রাহু তৃতীয় ঘরে যথেষ্ট পরিমাণ ভালো ফল দিয়ে থাকে। সেই সুবাদে কিন্তু আপনার এই জায়গাটা ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। রিলেশনের জায়গায় আপনারা নানানভাবে সমস্যা লক্ষ্য করেছেন। এই রাহুর কারণে কিন্তু আপনার রিলেশনের জায়গায় সমস্যা সৃষ্টি হচ্ছে, আর শনিদেবের 7.5 চলার কারণেই কিন্তু এই সমস্যাগুলো একটু বেশি। তবে খুব শীঘ্রই এই সমস্যাগুলোর শুভ পরিবর্তন ঘটবে। তবে 15 তারিখ সূর্যদেবের রাশি পরিবর্তন রয়েছে এবং রাহু শুক্র একসাথে হয়ে যাচ্ছে, যেখানে গ্রহণযোগ তৈরি হবে। আর বুধাদিত্য রাজযোগ, মানে সেটাও একটা ব্যাপার রয়েছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, এই ব্যাপারটাও রয়েছে। তো সেই জায়গা থেকে আপনার এই তৃতীয় স্থান অত্যন্ত পজিটিভ হবে, আপনার এনার্জিটাকে
সঠিকভাবে কাজে লাগাতে পারলে কিন্তু খুব ভালো ফল পাবেন। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনার সাংসারিক জীবনে বা আপনার পারিবারিক জীবনে নানাদিভাবে সমস্যা কিন্তু এখনও লেগে রয়েছে বলতে গেলে। কারণ আপনার চতুর্থ ঘরের প্রতি অধিপতি যে সে কিন্তু মঙ্গলদেব এই মুহূর্তে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। আপনার জমি জায়গা রেটের সমস্যা বা কোর্ট কাছারি এরকম নানাদি সমস্যায় অনেকে হয়তো জড়িয়েও গেছেন। তো সেই জায়গা থেকে এবারে বেরিয়ে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। কোনো না কোনো সুখবর আপনি কিন্তু পাবেন। বা যারা অনেক দিন ধরে জমি জায়গা কিনবেন, বেচবেন বা কোনো গাড়ি কিনবেন, গাড়ি বেচবেন, এই ধরনের যারা প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো যেতে চলেছে। তবে মঙ্গলের পজিশন বর্তমানে ভালো, খুব খারাপও বলা যাবে না আর খুব ভালোও বলা যাচ্ছে না, যার কারণে আপনারা অবশ্যই এগোবেন। আপনার শত্রুদেরকে একটু নজরে রাখবেন, তাদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না, নতুন করে যেন কোর্ট কাছারি না হয় সে ব্যাপারে ধ্যান রাখবেন। এই বিষয়গুলো আপনার কন্ট্রোল রাখুন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন। মায়ের স্বাস্থ্য এখনও কোনো না কোনো কারণে সমস্যা ভুগছেন, তবে এবারে কিন্তু সেই জায়গায় উন্নতি থাকবে। মঙ্গলের নাক্ষত্রিক পরিবর্তন আপনার সেই জায়গায় পজিটিভ রেজাল্ট এনে দেবে। পারিবারিক সুখ শান্তিতে কিছুটা পরিপূর্ণতা নিয়ে আসবে, একটা সুখের সময় বয়ে নিয়ে আসবে মঙ্গলদেব। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে, বৃহস্পতিদেব আপনার রাশি থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে, যার কারণে আপনার নতুন প্রেম সম্পর্কিত হওয়ার সম্ভাবনা থাকবে, বা যাদের অলরেডি সম্পর্ক খারাপ ছিল তাদের সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। পড়াশোনার জায়গায় সময়কাল খুব ভালো। পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলেই সময়কালে নিতে চলেছেন বা নিতে পারবেন। পড়াশোনার জায়গায় কিন্তু ভালো যাচ্ছে। আর সন্তানের পক্ষ দিক দিয়ে কোনো না কোনো সুখবর থাকবে। যারা সন্তানের প্ল্যানিং করছেন বা যারা অনেক চেষ্টা করার পরেও হয়তো কিছু হচ্ছিল না, এবারে সময়কালটা খুব ভালো। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বা যারা হবু বাবা বা মা হওয়ার জন্য প্ল্যান করছেন তাদের জন্য সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আপনি অবশ্যই আপনাদের মতো করে ট্রাই করবেন। ভাগ্যের সাপোর্ট আপনাদের খুব ভালো থাকবে। এর আগে শুধু কেতু একা থাকার জন্য কিন্তু আপনার ভাগ্যে নেগেটিভ রেজাল্ট দিয়েছে। এই মুহূর্তে বুধ এবং শুক্রের দৃষ্টি রয়েছে, তারপরে আবার সূর্যের দৃষ্টি চলে আসবে আপনার ভাগ্যের ঘরে। তো এই যে আগামী 31 মার্চের মধ্যে কিন্তু সময়কালটা যথেষ্ট পরিমাণ ভালো যাবে। আপনারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন বা ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারেন, সেখানে কিন্তু আপনি ফল ভালো পাবেন বা পেয়ে যাচ্ছেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার যে কি ব্যবসা বলতে বললাম, বিবাহিত সম্পর্ক যেটা বিষয়টা নিয়ে যদি কোনো রকম সমস্যা আপনারা লক্ষ্য করছেন কন্টিনিউয়াসলি, তো সেই জায়গায় কিন্তু একটা পরিবর্তন থাকবেই থাকবে। অনেকেই লোন ধারবাকির মধ্যে অনেক বেশি জর্জরিত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ধারবাকি পরিশোধের সময় এসে গেছে। ধারবাকি পরিশোধ করার আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন। এই সময়কাল আপনাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তনটা হতে চলেছে সেটা হচ্ছে যে কি আপনারা যারা চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করছেন, একাধিক জায়গায় যোগাযোগ করেছেন, এবার একটা কথা বলবো এখানে যে কি চাকরি মানেই শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয়। কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ, কোনো না কোনোভাবে আপনার ইনকাম সোর্স তৈরি হবে। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন, মঙ্গলের এনার্জিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে। আর শনিদেবের 7.5 যে শেষ পর্যায়ে আপনার কর্মের ফলটা আপনাকে দিয়ে যাবে, তো সেটা কিন্তু আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন বা পেয়ে যাবেন। তবে এখনও বলবো আপনি যারা মকর রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনার হেলথের ব্যাপারটা একটু এখনও খেয়াল রাখবেন। হেলথের জায়গাটা সমস্যা একটুখানি আপনাদেরকে দিলেও দিয়ে দিতে পারে। শনিদেবের 7.5 চলছে। আপনার যদি জন্মছকে কোনো কারণে শনি একটু কমজোর হয় বা নেগেটিভ পজিশন থাকে, তাহলে কিন্তু ফলটা খুব একটা এই যে ব্যাপারটা বললাম স্বাস্থ্যের দিক দিয়ে পজিটিভ হবে না। তবে হ্যাঁ, যারা কোনো গোপন বা অকাল্ট সায়েন্স বা একটু ডিপ নলেজ নেওয়ার যারা প্ল্যান করছেন তাদের জন্য সময়কালটা খুব ভালো। অ্যাস্ট্রোলজি দিকে মনোযোগ যাদের রয়েছে সেই সমস্ত লাইন আপনাদের খুব ভালো যাবে। যারা আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা গ্ল্যামার লাইনে রয়েছেন, মানে যারা কোনো রকম অভিনয় জগতে রয়েছেন, লেখালেখির লাইনে রয়েছেন, ছবি আঁকা, শিল্পকলা, ছোট শিল্প, এই ধরনের জায়গায় যারা রয়েছেন তাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। যারা সিনেমা জগতে রয়েছেন বলতে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত শুভ সময় যাচ্ছে। আপনাদের এই সময়কালে যদি কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার থাকে, যদি কোনো রকম যা টেস্ট দেওয়ার রয়েছে আপনারা করে নিন, ফল আপনি কিন্তু খুব ভালো পাবেন। বৈদেশিক
যাত্রা আপনাদের জন্য খুব ভালো থাকবে, বৈদেশিক কাজকর্ম সফল হবে, আপনারা এগোতে পারেন, সেই জায়গায়ও কিন্তু খুব ভালো রয়েছে। কর্মের জায়গায় পরিবর্তন থাকবে, কর্মক্ষেত্রে আপনার যে কনফিডেন্স লেভেলটা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবং আপনি কাজের জায়গায় যে কাজটা আপনার অনেক দিন সময় লেগে যাচ্ছিল সেই কাজটা কিন্তু এবারে দ্রুততার সঙ্গে হবে এবং আপনি সেখানে ভালো ফল পাচ্ছেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মকর রাশির জাতক জাতিকাদের জন্য যে পরিবর্তনগুলো হতে চলেছে। আপনাদের উপাচার হিসাবে কয়েকটা বিষয় এখনও বলবো, ধ্যান রাখতে হবে। প্রথমত হচ্ছে আপনি এখনও হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন, এতে আপনার মঙ্গল এবং শনি দুটোই কন্ট্রোলে থাকবে। পারলে শনিদেবের জন্য এক্সট্রা বীজ মন্ত্র রয়েছে, ওটা পাঠ করবেন। আর হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়াবেন, ঋষিমুনি গরিব দুঃখী যারা রয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা বলুন, অন্ন দিয়ে সহায়তা বলুন, আপনি মোটামুটি তাদেরকে সহায়তা করুন, সে জায়গায় আপনি ফল ভালো পাবেন। তো এই ছোটো ছোটো কয়েকটা উপাচার আপনারা ফলো করুন আর পূজা অর্চনায় মনোযোগ রাখুন। পিতার হেলথ গুরুত্ব রাখবেন, পিতার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। কেতু রয়েছে আপনার নবম স্থানে, তাই এটা বললাম। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট দেখার জন্য। কমেন্ট করবেন কিন্তু অবশ্যই, আপনার মতামত জানাবেন।